শেখ ব্যানার্জি মাটি মানুষ কলকাতার আওয়াজ। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমরা এসে উপস্থিত হয়েছি একেবারে মুখ্যমন্ত্রী ধর্ণা অবস্থানে। মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে তিনি যেমন সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছিলেন এবং আজ তিনি কিন্তু একবারে ধর্মতলা মেট্রো চ্যানেলে স্বয়ং তিনি বসে ধর্ণা দিচ্ছেন এবং তারই এই যে ধর্ণা অবস্থান সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান এবং আপনারা দেখছেন সেই ছবি রাজ্যের পর্দায়। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, এই যে এত মানুষ তারা এসেছেন, একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা আমরা সেখানে দেখতে পাচ্ছি শয়ে শয়ে চেয়ার ফাঁকা পড়ে রয়েছে, আর একদিকে মুখ্যমন্ত্রীর যে কোনো প্রোগ্রামে, যে কোনো অবস্থানে, যে কোনো মিছিলে, যে কোনো মিটিং এ এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের ভিড়। তারা কি বলছেন, তাদের কি বক্তব্য আপনাদেরকে শোনাবো। এসআইআর এর প্রতিবাদ প্রথম থেকে করেছে, এনআরসি প্রথম থেকে প্রতিবাদ করেছে, সিএ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সবেতেই প্রতিবাদ করেছে মুখ্যমন্ত্রী শুরু থেকে। তারপর যখন দেখা গেল যে না এসআইআর করবেই, কিছু করার নেই, তখন একটাই কথা বলেছিল সঠিক মানুষের নাম না বাদ যায়। কিন্তু আজকের ডেটে এসে সঠিক বেঠিক বলে আর কিছু নেই। তার কারণ বিজেপির বি টিম হচ্ছে ইলেকশন কমিশন, বিজেপির বি টিম হচ্ছে, বি টিমের লিডার হচ্ছে গণেশ কুমার, ঠিক আছে? তো তার জন্য আজকে এই ধর্ণা মঞ্চ। কি আশা করছেন 26-এ তৃণমূল কটা সিটে জিততে পারে? 26-এ তৃণমূল 250-র উপরে সিট পেয়ে দিদি আবার মুখ্যমন্ত্রী হবে। এসআইআর এর পরেও 250টা সিট পাবে 100%। আপনি বলুন না, মতুয়া সিটগুলো তো ছিল, মতুয়া সিটগুলো তো বিজেপি পেয়েছিল, আজকে মতুয়ারা কোথায়? আজকে মতুয়ারা বিজেপির এগেনস্টে হয়ে গেছে। এরপরে আর বিজেপি কোথায় যাবে? আজকে যেখানে যেখানে বিজেপির সভা হচ্ছে সব চেয়ার খালি। এখন বার করেছে রথ, ওই রথে আর জগন্নাথ বলরাম সুভদ্রা নেই, ওই জগন্নাথ সেজে শুভেন্দু আছে। শুভেন্দু অধিকারী জগন্নাথ হয়ে গেছে, একদম দুটো হাত কেটে গেছে, ওর দুটো হাত কেটে গেছে। পরিবর্তন যাত্রায় ওরা রথে করে ঘুরছে, ওরা রথে আছে, আমরা পথে আছি, এটাই হচ্ছে তফাৎ। ওদের নেতা দিল্লি থেকে আসছে, প্লেনে করে আসছে, 5 স্টারে থাকছে, থেকে রথে করে ঘুরছে, আর আমাদের নেত্রী হাওয়াই চটি, পরনে একটা সাদা শাড়ি, রাস্তায় বসে আছে। তফাৎটা 10 কোটি মানুষ রাজ্যে দেখতে পাচ্ছে যে কে আসল আর কে হচ্ছে ধাপ্পাবাজ। এটাই পশ্চিমবাংলার বিরোধী পক্ষের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা এসআইআর সম্বন্ধে তেমন কিছু ভূমিকা পালন করে, কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টে যাননি। তিনি পশ্চিমবাংলার ভারতের সাংবিধানিক যে সংকট দেখা দিয়েছে, নাগরিকদের যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেই অধিকারটা যে মুহূর্তে কেড়ে নিচ্ছে এবং বিজেপির কথা মতন যেভাবে 1,20,00,000 লোকের নাম বাতিল করার যে ষড়যন্ত্র তৈরি করেছে, এটা যিনি উপলব্ধি করে পেয়েছিলেন, সেই উপলব্ধির পরিপ্রেক্ষিতে উনি সুপ্রিম কোর্টে গিয়ে হাজির হয়েছেন মহামান্য বিচারপতি সূর্যকান্ত মিশ্রের কাছে এবং তিনি দেখেছেন যে হ্যাঁ মমতা ব্যানার্জির যুক্তিটা সঠিক আছে, তাই তিনি সাংবিধানিক কিছু দায় দায়িত্ব দিয়েছেন এবং আগামী দিনে এই যে বিজেপির যে পরিকল্পনা, এই পরিকল্পনার বিরুদ্ধে একমাত্র ভারতবর্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আদর্শ এবং যে এসআইআর নিয়ে বারংবার বিজেপি চ্যালেঞ্জ করে যাচ্ছে মুখ্যমন্ত্রী। বিজেপি তো সম্পূর্ণ একটা পরিকল্পনা মাফিক চলছে। তার কারণ নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, সে কিভাবে ভোটার নাগরিককে ভোট দেবে না দেবে সেটা চিন্তা ভাবনা করবে, অথচ বিজেপির যে দল ছুট বদলু শুভেন্দু অধিকারী তিনি আগেই বলে দিচ্ছেন 1,20,00,000 বাদ যাবে। এটা কি করে সম্ভব হয়? তিনি তো নির্বাচন কমিশন নয়, তাহলে এগুলি পরিকল্পনা অনেক আগের থেকেই ছিল, এটা পরিষ্কার এবং মমতা ব্যানার্জি সেটা বুঝতে পেরেছেন বলেই যে এর সঙ্গে যদি আমাকে লড়তে হয় তাহলে আমাকে সাংবিধানিক যে বেঞ্চ সুপ্রিম কোর্ট, সেখানেই আমাকে আমার জনগণের জন্য কিছু বলতে হবে, তাই তিনি সুপ্রিম কোর্টে হাজির হয়েছে। এই তো 20 বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি। 20 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটি থেকেই ধর্নায় অংশগ্রহণ করেছিলেন। 26 দিনের অনশন গোটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নজির। সেদিনের লড়াইটা ছিল সিঙ্গুরের কৃষকদের অধিকার রক্ষার। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় একই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, নিজে দাঁড়িয়েছেন। এটা যেটা দেখছেন এটা হচ্ছে তৃণমূলের শুরু। দিন যত গড়াবে আমরা তত আমাদের গোডাউনটা খুলে দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই 20 বছর আগের আন্দোলনের ফলে 2011 বাংলা পরিবর্তনের সম্মুখীন হয়েছিল। আজকের এই আন্দোলনের ফলে যা গোটা দেশের মানুষের সংবিধান স্বীকৃত সর্বোচ্চ অধিকার সুরক্ষার আন্দোলন, এই আন্দোলনের ফলে কার্যত গোটা দেশ পরিবর্তনের সম্মুখীন হবে 2029-এ, এবং একই সাথে আমরা আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বিহীন বাংলা তৈরি করতে সক্ষম। একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা, সেখানে দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে চেয়ার ফাঁকা, আর একদিকে তৃণমূলের যে কোনো প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি শয়ে শয়ে লোক। কি বলবেন এরপরেও? সংগঠন নেই। 2019-এ 18টা আসন জিতেছিল ওদের আইটি কে কেন্দ্র করে। আজকে আইটিও নেই। দিদির আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথ আর দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূলের আইটি সেল এটা এনশিওর করছে যে 2026-এ শুধু রাজনৈতিক ময়দান নয়, একটা বিজেপি সিপিএম বিহীন বাংলার সোশ্যাল মিডিয়াও আমরা বিদেশি জনগণ করব। এসআইআর থেকে যে এত লিস্টের নাম বাদ গেছে, সেটার জন্য তো আজকে এই ধর্ণা মঞ্চে আমরা এখানে আজকে পদার্পণ করেছি সবাই এক মঞ্চে। তো আমরা মমতা ব্যানার্জি কি বলছে সেই দিকে আমাদের নজর থাকবে, দিদি কি বলে। তো আমরা ধর্ণা মঞ্চে এই জন্যই উপস্থিত হয়েছে, ভবানীপুর থেকে 44,000 নাম কেটে বাদ দিয়েছে। ভবানীপুরে তো চ্যালেঞ্জ ছড়া হয়েছে মমতা ব্যানার্জিকে যে তিনি এবার জিততে পারবেন না। তো মমতা ব্যানার্জি বলে দিয়েছে তো আমি এক ভোট হলেও জিতবো, এটা মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ, মমতা ব্যানার্জি জিতবে, ওখানকার মানুষ মমতা ব্যানার্জিকে জিতাবে, আমি বলছি এটা। শুভেন্দু অধিকারী বলছে যে ওখানে আর একটাও নাম নেই যেটা মমতা ব্যানার্জিকে জেতাতে পারে। আচ্ছা, শুভেন্দু অধিকারী তো নিজেরই একটুখানি মানে মাথার সমস্যা হয়েছে, যেটা আমি বলবো যে আমাদের পিজিতে 2 টাকা করে টিকিটে মমতা ব্যানার্জি ফেসিলিটি করে দিয়েছে। সেই পিজিতে এসে মাথার ডাক্তার দেখিয়ে যান, ভালো মাথার ডাক্তার দেখাবেন, সাইকোলজিস্ট রয়েছে, ভালোভাবে ডাক্তার রয়েছে, বড় বড় ডাক্তাররা রয়েছে, আপনি দেখাতে পারেন। আমি শুভেন্দু অধিকারী এখান থেকে বলবো 50-এর নিচে বিজেপি পাবে, 250 বেশি আসন নিয়ে তৃণমূল সরকার আসবে। 26-এ কি হতে পারে? দিদি আসবে, আবার দিদি আসবে, দিদিই থাকবে সবসময়, আমাদের দিদিই থাকবে। যতদিন আমরা আছি ততদিন দিদিই থাকবে আমাদের সাথে। আচ্ছা, মহিলারা বলেন যে দিদি মহিলাদের জন্য বা মহিলা ক্ষমতা করেছে, অনেক 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 করেছে। যেমন আপনারা কি কি সুবিধা পেয়েছেন? আমরা লক্ষ্মী ভান্ডার পেয়েছি, স্বাস্থ্য সাথী পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার যে 500 টাকা দিদা, কিন্তু বিজেপি বলছে যে তারা ক্ষমতা এলে 3,000 টাকা করে দেবে। কোনোদিন করতে পারবে না, ওরা কোনোদিন করতে পারবে না, কিছু করতে পারবে না। দিদি আমাদের যত করেছে ওরকম মোদী সরকার পারবে না করতে। ও বেকার, একদম পাগল আছে ও। অনেক হেল্প করছে অনেক, দিদি বাচ্চাদের বলুন, লেখাপড়ার দিক দিয়ে বলুন, তারপর সাইকেল দিচ্ছে, সবুজ সাথী, এখন যুব সাথী, কত কিছু দিচ্ছে দিদি। দিদির বিজয়টা আমরা অনেক খুশি দিদির জন্য। চাকরি না দিয়ে এগুলো দিয়ে কি সুবিধা হচ্ছে? চাকরিটা দেখুন এবার সব ভাগ্যের ব্যাপার, যেরকম শিক্ষিত হবে সেই রকম ও চাকরি পাবে। এটা চাকরি তো মুয়া না যে দিদি দিয়ে দিল আমরা নিয়ে নিলাম। বিজেপি বলছে বিজেপি ক্ষমতা এলে কোনো শূন্যপদ থাকবে না, সবাই চাকরি পেয়ে যাবে। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আর যে দিদি যে বলছে যে চাকরি দিচ্ছে না, বিজেপি চাকরি দেবে, ও দেবে না চাকরি। চাকরি নিজের যোগ্যতায়, লেখাপড়া না থাকে দিয়ে দেবে। লেখাপড়া যদি শিক্ষিত মানুষ না থাকে তাহলে বিজেপি চাকরি দিয়ে দিবে কোনোদিন? তাহলে আপনারা বিজেপির উপর ভরসা করছেন? না, একদম না, 0% না। দিদি আছে আমাদের জন্য, জয় বাংলা। দিদি ছাড়া আর কিছু নেই আমাদের জীবনে। যতই করে হামলা আবার জিতবে বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর প্রতিবাদে মুখর হয়, এমন নয় যে এই প্রথমবার। এর আগেও যখন ভোটার আইডি নিয়ে আন্দোলন হয়েছিল, যখন এপিক কার্ড ছাড়া ভোট হতো, তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সাধারণ মানুষের পক্ষে এবং ভারতের গণতন্ত্র ডেমোক্রেসির পক্ষে সোচ্চার হয়েছে, আজও হচ্ছে, আগামী দিনেও হবে। এ নিয়ে নতুন কিছু নয় এটা। তবে এবারের বহর অনেকটা বেশি, যেহেতু সরকারি মানে রাজ্য সরকারের সুপ্রিমো একদম এক্সট্রিম লেভেলে ক্ষমতায় রয়েছেন তিনি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াই কিন্তু আলাদা মাত্রা পেয়েছে সারা দেশের কাছে। একদিকে বিজেপি পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে শয়ে শয়ে চেয়ার একেবারে ফাঁকা পড়ে রয়েছে। আর একদিকে মুখ্যমন্ত্রীর যে কোনো প্রোগ্রামে এত মানুষের ভিড়, আর তাও বিজেপি কি করে বলছে যে তারা 26-এ ক্ষমতায় আসবে? দেখুন, আমি তুলনাটা বিজেপির প্রোগ্রামের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামে করতে চাই না। করলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়। তৃণমূল কংগ্রেসের একদম ব্লক লেভেল, বুথ লেভেলের কোনো একটি সভা বা মিছিলে যেই ধরনের মানুষ হয়, সেই মানুষগুলো বিজেপির প্রোগ্রামে হচ্ছে না। এর থেকে বোঝা যায় যে বিজেপির সাথে সাধারণ মানুষ নেই। বিজেপিকে ভিন রাজ্য থেকে মানুষ ভাড়া করে আনতে হচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন রাজ্যের নাম্বার প্লেট দেওয়া গাড়ি করে বিজেপির সভা সমিতি ভরানো হচ্ছে।
এর থেকে লজ্জার কিচ্ছু নেই। পশ্চিমবাংলার মানুষ মমতার দিক থেকে তাকিয়ে আছে। আজকে এসআর নিয়ে যে গন্ডগোল শুরু করেছে, সাধারণ মানুষকে বেপাকে ফেলেছে। আজকে বিজেপি চাইছে যে বিহারে যেভাবে ভোটটা করেছি এসআর করে, দিল্লিতে যেভাবে ভোটটা করেছি এসআর করে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা ঠিক সেইভাবে পশ্চিমবাংলায় ভোটটা করে আমরা ক্ষমতায় আসব। বিহারের নেতৃত্ব যারা ছিল তারা বুঝতে পারেনি, দিল্লির নেতৃত্ব বুঝতে পারেনি, মমতা ব্যানার্জি বিজেপি চালাকিটা ধরে ফেলেছে, যার জন্য এসআর যেভাবে করতে চেয়েছিল সেইভাবে করতে পারেনি। ওরা কিছু মানুষকে নাম কেটে বিভ্রান্তি করতে চাইছে, তার প্রতিবাদ আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা করছে। আমরা মমতাকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো এই লড়াই জারি রাখার জন্য। আর 2026-এ কোনোদিন বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না, সেটা বিজেপি নিজেও বুঝে গেছে যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারে না। কিন্তু বিজেপি পদযাত্রার মাধ্যমে নতুন করে তারা পরিবর্তনের যাত্রা কর্মসূচি শুরু করেছে, সেখানে তারা রথ নিয়ে বেরোচ্ছে এবং রথের ওপরে বিজেপির সমস্ত নেতারা রয়েছেন। এই যে তাদের কর্মসূচি, এটা কি ভোটে প্রভাব ফেলবে না? এটা ভোটে প্রভাব ফেলবে না। এই জন্য আপনারাও জানেন, আমরাও জানি, আমাদের রথটা হয় আষাঢ় মাসে। এখন রথের কোনো পরিকল্পনা নেই। এটা বিজেপি একটা পরিকল্পনা করে মানুষকে বিভ্রান্তি করার জন্য রথ তৈরি করেছে। আপনারা রথ দেখেছেন, আষাঢ় মাসে রথ হয়। আমরা বিজেপির কাছে আহ্বান জানাবো, এই রথটা গুছিয়ে রেখে দিন, আমরা উল্টো ভোটে আপনাদের পাঠিয়ে দেবো দিল্লিতে। তাদের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি এর আগে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন, আর আজ একেবারে বাংলার মাটিতে বসে তিনি ধর্ণা অবস্থান করছেন, কি বলবেন? দেখুন, এপিক কার্ড সচিত্র ভোটার কার্ডের জন্য যিনি লড়াই করেছিলেন তার নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভোটাধিকার রক্ষার যে লড়াই, তার নামও মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা ভাবছেন হয়তো 2026-এর লড়াই, এটা না। আমরা জানি এটা 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় স্টার মার্কস পেয়ে 250 আপ আসন জিতে যাবে বা গেছে, শুধুমাত্র ডিক্লেয়ার করা বাকি, ভোটটা হওয়া বাকি। সেই ভয়ে মোদী অমিত শাহ এইসব শুরু করেছে। এটা 2029-এর লড়াই। ভারতবর্ষে প্রধানমন্ত্রী এবার বাংলা পাবে, বাঙালির মেয়ে, বাংলার মেয়ে হবে এবারে প্রধানমন্ত্রী। ওই গুজ্জু ভাইদের সমূলে উৎপাটিত করবে বাংলার এই মেয়ে, কারণ এরা বাংলার কথা বলে না, মানুষের কথা বলে না। এই বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কথা বলে, মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়াই দেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2029-এ এই বাংলা থেকে যে লড়াই শুরু করেছিল তা দিল্লি অব্দি নিয়ে যাবে এবং দিল্লির জমিদার এই বিজেপিকে তুলে ফেলে দেবে মানুষের সাহায্যে, গণতন্ত্রের মাধ্যমে। একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা, সেখানে দেখা যাচ্ছে যে শয়ে শয়ে চেয়ার ফাঁকা পড়ে রয়েছে, আর একদিকে মুখ্যমন্ত্রীর যে কোনো অনুষ্ঠানে এত মানুষের ভিড়, কি বলবেন? এটাই তো বলে দিচ্ছে ওদের পরিবর্তন যাত্রা না, ওদের রথ উল্টো রথ হয়ে গেছে, সেটাই দেখা। মানুষ ওদের ডাকে সাড়া দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, এই গরমে রোদে পুড়ে সাধারণ মানুষ কাতারে কাতারে জমা হয়েছে। তার কারণ জননেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অগ্নিকন্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য বলছি, জননেত্রী রাজপথে, বিজেপি হুঁশিয়ার। ওরা যত আমাদের উপর হামলা করবে, আমরা বলবো যতই করো হামলা, আবার জিতবে বাংলা।